রাত তখন গভীর হয়েছে। মক্কার পাহাড়ি উপত্যকায় ঠান্ডা বাতাস বইছে। চারিদিকে নিকষ কালো অন্ধকার। তারাগুলো যেন একটু বেশি উজ্জ্বল আজ, যেন আসমানের বুকে কোনো অদৃশ্য আলোর উৎস জ্বলে উঠেছে। হেরা গুহার সংকীর্ণ পথে একজন মানুষ বসে আছেন নির্জনে। তার বুকে জ্বলছে এক অনির্বচনীয় পিপাসা, সত্যের পিপাসা, আল্লাহর নৈকট্যের পিপাসা। তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজানের শেষ দশকের এক রাত। বাইরের জগৎ ঘুমে অচেতন, কিন্তু এই রাতে আসমান জমিনের পর্দা যেন পাতলা হয়ে আসছে। হঠাৎ একটি অনুভূতি, একটি উপস্থিতি। এই রাতটি সেই রাত যার কথা আল্লাহ রব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন তার পবিত্র কালামে। এই রাতটি 1000 মাসের চেয়েও উত্তম। এই রাতটি লাইলাতুল কাদের। আল্লাহ তাআলা ইরশাদ ফরমায়েছেন, বেশক আমি এই কোরআন নাজিল করেছি কদরের রাতে। আর তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত 1000 মাসের চেয়েও উত্তম। সূরা আল কাদের, আয়াত 1-3। এই ঘোষণা কোনো সাধারণ ঘোষণা নয়। আল্লাহ যখন নিজেই প্রশ্ন করেন, তুমি কি জানো কদরের রাত কি, তখন বুঝতে হবে এই রাতের মহিমা মানবীয় উপলব্ধির অনেক ঊর্ধ্বে। আজ সেই রাতের 3টি অলৌকিক নিশানার কথা বলবো, যা কোরআনের পাতায় লিপিবদ্ধ, যা ঈমানদারের হৃদয়ে কম্পন সৃষ্টি করে, যা আল্লাহর কুদরতের এক অপূর্ব নিদর্শন। প্রথম নিশানা, কোরআনের অবতরণ। একটি রাতে বদলে গেল পুরো ইতিহাস। সেই রাতটির কথা কল্পনা করুন। আরবের মরুভূমিতে শতাব্দীর পর শতাব্দী ধরে অজ্ঞতার আধার ছেয়ে আছে। মানুষ পাথরের মূর্তিকে সিজদা করছে, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে। অহংকার, হিংসা, জুলুম এগুলোই যেন সভ্যতার পরিচয় হয়ে দাঁড়িয়েছে। এই অন্ধকারের বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সিদ্ধান্ত নিলেন। তিনি তার কালাম, যা লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল, তা পাঠাবেন দুনিয়ার বুকে। এবং সেই মহা অবতরণের জন্য তিনি বেছে নিলেন একটি বিশেষ রাত, লাইলাতুল কাদের। আল্লাহ তাআলা ইরশাদ ফরমায়েছেন, বেশক আমি এই কোরআন নাজিল করেছি মুবারক রাতে। সূরা আদ-দুখান, আয়াত 3। এই একটি আয়াতে কতগুলো কথা লুকিয়ে আছে? প্রথমত, বেশক শব্দটি লক্ষ্য করুন। আরবিতে ইন্না, এটি নিশ্চয়তার অক্ষর। আল্লাহ নিজেই জোর দিয়ে বলছেন। এই জোর দেওয়াটাই প্রমাণ করে যে এই ঘটনাটি কতটা অসাধারণ। দ্বিতীয়ত, মুবারক রাত বলা হয়েছে। মুবারক মানে শুধু ভালো নয়, মুবারক মানে এমন কিছু যার বরকত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। এই রাতের বরকত শুধু সেই রাতের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এই রাতের বরকত কিয়ামত পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আর তৃতীয়ত, আল্লাহ বললেন, আমি নাজিল করেছি। নিজেই নিজের কথা বলছেন, সরাসরি, কোনো মধ্যস্থতা ছাড়া। এটি সেই কালামের সম্মান যা তিনি নিজে নাজিল করেছেন। কোরআন নাজিলের 2টি অর্থ। আলেমগণ বলেছেন, কোরআন 2 ভাবে নাজিল হয়েছে। প্রথম নাজিল, লাইলাতুল কাদেরে সম্পূর্ণ কোরআন একসাথে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ হয়েছে। দ্বিতীয় নাজিল, তারপর 23 বছর ধরে ধীরে ধীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রয়োজন অনুযায়ী নাজিল হয়েছে। এই যে প্রথম নাজিলটি হয়েছে, এটিই হল লাইলাতুল কাদরের প্রথম ও সবচেয়ে বড় নিশানা। ভাবুন একবার, যে রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতটি কতটা মহিমান্বিত। সেই রাতে আসমানের দরজাগুলো যেন খুলে গেছে, সেই রাতে রহমতের ধারা বর্ষিত হয়েছে, সেই রাতে আল্লাহর কুদরতের এক অসাধারণ প্রকাশ ঘটেছে। আর সেই একই রাত প্রতি বছর রমজানের শেষ দশকে ফিরে আসে। আল্লাহ সেই রাতকে আমাদের জন্য রেখে দিয়েছেন, যাতে আমরা কোরআনের সাথে সংযোগ স্থাপন করতে পারি, যাতে সেই রাতের বরকত পেতে পারি। দ্বিতীয় নিশানা, ফেরেশতাদের অবতরণ। 1000 মাসের রহস্য। কেন 1000 মাস? আল্লাহ তাআলা বললেন, কদরের রাত 1000 মাসের চেয়েও উত্তম। সূরা আল কদর, আয়াত 3। 1000 মাস মানে 83 বছরের বেশি। একটু ভাবুন, একজন মানুষের গড় আয়ু হয়তো 60-70 বছর,
সারা জীবন এবাদতে করলে যে সাবাব পাওয়া যায় এই একটি রাতের এবাদত তার চেয়েও বেশি। কিন্তু প্রশ্ন হল, কেন 1000 মাস? এই সংখ্যাটি কেন? মুফাসসিরগণ বলেছেন, বনি ইসরায়েলের মধ্যে এমন কিছু নেক বান্দা ছিলেন যারা একটানা 1000 মাস মানে ৮৩ বছরেরও বেশি সময় ধরে আল্লাহর রাস্তায় জিহাদ ও ইবাদতে কাটিয়েছেন। সাহাবায়ে কেরাম যখন এই কথা শুনলেন তারা মনে করলেন, আমাদের আয়ু কম, আমরা কিভাবে এত সাবাব পাব? তখন আল্লাহ তার রহমতে এই উম্মতকে একটি বিশেষ উপহার দিলেন, লাইলাতুল কদর। এই একটি রাত দিয়ে একজন মুমিন ৮৩ বছরের বেশি ইবাদতের সাবাব অর্জন করতে পারেন। এটি কি আল্লাহ রহমতের কোনো সীমা আছে? নেই, কখনো ছিল না। লাইলাতুল কদর কখন? রমজানের শেষ দশকের বেজোড় রাতে। আল্লাহ এই রাতের নির্দিষ্ট তারিখ গোপন রেখেছেন। কেন? কারণ যদি নির্দিষ্ট তারিখ বলে দেওয়া হতো তাহলে মানুষ শুধু সেই একটি রাতেই ইবাদত করত, বাকি রাতগুলো অলস থাকত। আল্লাহের হিকমত, তিনি চান তার বান্দারা পুরো রমজান জুড়ে, বিশেষত শেষ দশক জুড়ে সজাগ থাকুক, প্রতিটি রাতকে লাইলাতুল কদর মনে করে ইবাদত করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে তালাশ করো। বুখারী ও মুসলিম। বিশেষত ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ রমজানের রাতে। এই রাতের দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়েছেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, তুমি অবশ্যই ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। এই দোয়াটি লক্ষ্য করুন, এত সংক্ষিপ্ত, এত সহজ, কিন্তু কতটা গভীর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের জন্য ধন সম্পদ চাওয়ার দোয়া শেখাননি, সুস্বাস্থ্যের দোয়া শেখাননি, প্রতিশোধ নেওয়ার দোয়া শেখাননি। তিনি শিখিয়েছেন শুধু ক্ষমার দোয়া। কারণ এই রাতে সবচেয়ে বড় যা পাওয়া সম্ভব তা হল আল্লাহের ক্ষমা। যার গুনাহ মাপ হয়ে গেছে সে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। শিক্ষা ও নাসিহাত। লাইলাতুল কদর আমাদের কি শেখায়? এত কিছু জানার পর আমাদের হৃদয়ে কি কোনো প্রশ্ন জাগে না? আমরা প্রতি বছর রমজান পাই, লাইলাতুল কদরের সুযোগ পাই, কিন্তু কতজন আমরা এই রাতকে সত্যিকারের মূল্য দিই? কাউম সামুদ বলেছিল, মুজিজা দেখলে বিশ্বাস করব, কিন্তু মুজিজা দেখেও বিশ্বাস করেনি। আমাদেরও কি সেই একই রোগ? আল্লাহ বললেন, এই রাত 1000 মাসের চেয়ে উত্তম, কিন্তু আমরা এই রাতে ঘুমিয়ে থাকি। এই রাতের 3টি নিশানা আমাদের 3টি শিক্ষা দেয়। প্রথম শিক্ষা, কুরআনের সাথে